এখন ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 হাইব্রিড ভেরিয়েশন থেকে আপনারা পাচ্ছেন 75 কিলোমিটার মাইলেজ এবং রয়েছে টিএফটি মিটার। এই নতুন ভেরিয়েশনে অনেক কিছু আপডেট করা হয়েছে। তো চলেন আজকে ভিডিওতে এই বাইকটা সম্পর্কে আমি আপনাদের সব ধরনের ডিটেলস ধারণা দিই। সর্বপ্রথম এটা চাবিটা দেখাই। নর্মাল একটা চাবি রয়েছে, এক্সট্রা অর্ডিনারি কিছুই নাই এটার মধ্যে। চাবিতে দেখতে পাচ্ছেন ইয়ামাহার লোগো রয়েছে। এখন বডি ডিজাইনটা একটু দেখেন, কালার কম্বিনেশনটা খুবই সুন্দর রাখা হয়েছে। আপনার কালার কম্বিনেশনটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, চলেন আমি আগে কিটা এটা ইনস্টল করি। আর ফুয়েল ট্যাঙ্কের এখান থেকে খুবই সুন্দর লাগতেছে, খুবই প্রিমিয়াম একটা কালার রাখা ট্রাই করছে। ফ্রন্টে দেখতে পাচ্ছেন এলইডি ডিআরএলটা অন হয়ে গেছে, ভাইজারটা একটু চেঞ্জ করছে আগের ভেরিয়েশনের থেকে, ডিজাইনটা একটু পরিবর্তন আপনারা পাচ্ছেন। ইয়ামাহার লোগো রয়েছে এবং এখানে এলইডি ডিআরএলটা সেম পজিশনে রয়েছে। এলইডি হেডলাইট আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। আর ইন্ডিকেটরটা দেখতে পাচ্ছেন সাইড কিটের সাইডেই রাখা হয়েছে। আমি যদি হ্যাজার্ড সুইচটা একটু অন করে দেই, আপনার দেখতে পাচ্ছেন ফ্রন্ট থেকে, এই কারণে দেখতে খুবই সুন্দর লাগতেছে। আগে সাইডে ছিল ইন্ডিকেটরগুলো, বাট এখন বডি ডিজাইনের সাথেই অ্যাটাচ করে দিছে। আর স্পেশাল এটার মধ্যে টিএফটি মিটারটা পেয়ে যাচ্ছেন, যেটা আমি কিছুক্ষণ পরে ডিটেলস আপনাদের ধারণা দিব। আর ইন্ডিকেটরটার প্লেসমেন্টটা আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এখান থেকে দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর বাইকটার সাসপেনশন হিসাবে আপনারা ফ্রন্টে টেলিস্কোপিক সাসপেনশন পাচ্ছেন, আগের ভেরিয়েশনের মতোই। মাডগার্ডটা দেখতে পাচ্ছেন সেম টু সেম আগের মতোই রয়েছে, জাস্ট কালার কম্বিনেশনটা পরিবর্তন পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন গ্রে, শাইনিং গ্রে। এবং ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এখানে পেয়ে যাচ্ছেন ফ্রন্টে 282 মিলিমিটার ডিস্ক বা হাইব্রিড 2 পিস্টন ব্রেক ক্যালিপার, 100 সেকশনের টায়ার এখানে পেয়ে যাচ্ছেন। এবং রিমের কালারটাও খুবই সুন্দর করে দিছে, কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে। এখান থেকে দেখতেও খুবই সুন্দর লাগতেছে। বডি ডিজাইন আপনারা সেম টু সেম আগের ভার্সনের মতোই পাচ্ছেন, জাস্ট ইন্ডিকেটরের প্লেসমেন্টটা চেঞ্জ করা হয়েছে, এছাড়া একদম সেম টু সেম পাচ্ছেন। আর এটার ফুয়েল ট্যাঙ্কের উপর থেকে যদি দেখাই, এখানে 13 লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি সেম টু সেম পাচ্ছেন। এবং এখানকার স্টিকারিংটা দেখতে পাচ্ছেন, আর একটু সামনাসামনি দেখালাম আপনাদের। আর এখন যদি এটা মেন পার্ট ইঞ্জিন নিয়ে কথা বলি, ইঞ্জিনের পাওয়ার আউটপুট সেম আগের ভেরিয়েশনের মতোই পাচ্ছেন, কোনো প্রকার পাওয়ার আউটপুটে পরিবর্তন পাচ্ছেন না। তবে এটার ইঞ্জিনটা একটা পরিবর্তন পাচ্ছেন, সেটা হলো হাইব্রিড অ্যাড করা হয়েছে। এটা যদি আমি আপনাদের সহজভাবে বলি, হিরোর আপনারা অনেকেই দেখবেন যে i3s টেকনোলজি দেয়। সেটার কাজ হচ্ছে শহরে জ্যামে রাইড করার সময় আপনার নিউট্রাল করে রেখে দিলে অফ হয়ে যায় ইঞ্জিনটা, এবং পরবর্তীতে ক্লাচটা চাপ দিলে ইঞ্জিনটা অন হয়ে যায়। সো ওইটার মতোই একটু অ্যাডভান্স করে ইয়ামাহা একটা ফিচার আনছে, সেটা হলো স্মার্ট মোটর জেনারেটর। আপনার এটার কাজটা হচ্ছে, আপনার যখন স্লো স্পিডে আপনারা শহরে বাইকটা রাইড করবেন, তখন আপনার মোটর প্লাস ইঞ্জিন একসাথে কাজ করবে। সো এই কারণেই আপনারা মাইলেজটা বেটার পাচ্ছেন। আর এটাকে কোম্পানি বলতেছে হাইব্রিড ভার্সন। ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 হাইব্রিড এডিশনটা চিনতে হলে অবশ্যই আপনাদের বাইকটার বা সাইডে যেতে হবে। বা সাইডের ইঞ্জিনের যদি আপনারা একটু খেয়াল করেন, তাহলে দেখবেন ব্লু এবং অ্যাশ কালার কম্বিনেশনে একটা ব্লু কালার সিম্বল দিয়ে দিছে। সো এটা দেখলে বুঝতে পারবেন যে এটা হাইব্রিড এডিশন। আর সুইচ গিয়ার হিসাবে হাই বিম, লো বিম, তারপরে এই সাইডে যে 4টা সুইচ দেখতে পাচ্ছেন, এটা দিয়ে হলো আপনার টিএফটি মিটারটা কন্ট্রোল করতে পারবেন। ইন্ডিকেটর সুইচ রয়েছে এবং এখানে যে সুইচের বিল কোয়ালিটি আপনার যথেষ্ট ভালো পেয়ে যাচ্ছেন। আর এই সাইডে ইঞ্জিন অফ অন করার সুইচটা পাচ্ছেন। আর এটার মধ্যে সেলফের সিস্টেমটা রয়েছে। আর এই বাইকটার যে জিনিসটা বা যে আপডেটটা আমার কাছে ভালো লাগছে, সেটা হলো এটা টিএফটি মিটার। এই এফজেডএস ভার্সন 4-এ এই মিটারটা খুবই সুন্দর রাখা হয়েছে। আমি যদি একটু অফ অন করে দেখাই, দেখতে পাচ্ছেন অন করলেই খুব সুন্দরভাবে মিটারটা অন হচ্ছে। এখানে সব ইনফরমেশন শো করবে। স্পিডোমিটার রয়েছে, আরপিএম মিটার রয়েছে, ক্লক রয়েছে, ট্রিপ এ, ট্রিপ বি, এবং আপনার বাইকের সার্ভিস প্রয়োজন হলে সেটা দেখতে পারবেন এটা দিয়ে। এবং এইটার যে ডিজাইনটা, মিটারের ডিজাইনটা খুবই সুন্দর। আপনার কি মতামত এটার মিটার ডিজাইনটা নিয়ে, সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। আর এটার মধ্যে এবিএস এর ইন্ডিকেট করবে, এবং খুব সহজেই আপনারা হ্যান্ডেল বারের সুইচটা দিয়ে এই মিটারটা কন্ট্রোল করতে পারবেন। মিটার ডিজাইনটা যথেষ্ট সুন্দর। আর স্পেশালি টিএফটি মিটার রাখা হয়েছে। ইয়ামাহার প্রত্যেকটা বাইকে যদি এরকম টিএফটি মিটার হতো, তাহলে আসলেই ভালো হতো। আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। বাইকটার মধ্যে আহামরি সেরকম পরিবর্তন আনা হয় নাই, জাস্ট ইঞ্জিন হাইব্রিড পাচ্ছেন, এখানে টিএফটি মিটারটা পেয়ে যাচ্ছেন, আর ইন্ডিকেটরের প্লেসমেন্টটা পরিবর্তন পাচ্ছেন। এছাড়া বডি ডিজাইন সেম টু সেম আগের ভেরিয়েশনের মতোই, জাস্ট ইন্ডিকেটরের পরিবর্তনটা ছাড়া বডি ডিজাইনে আর কোনো প্রকার পরিবর্তন পাচ্ছেন না। আর হাইব্রিড যেহেতু রয়েছে, অবশ্যই কোম্পানি যেটা ক্লেম করতেছে আগের থেকে অবশ্যই মাইলেজটা বেটার পাবেন। কোম্পানি তো অফিসিয়ালি ক্লেম করতেছে 75 কিলোমিটার। আসলে এত মাইলেজ পাওয়া যাবে না ফিজিক্যালি, আপনারা মোটামুটি 65 অথবা 60 মাইলেজ পাবেন, যেহেতু হাইব্রিড এডিশন এটা।
আর টিএফটি মিটারটা দেখতে খুবই কিউট লাগতেছে এবং মিটারের ভিজিবিলিটিও যথেষ্ট ভালো এবং মিটারটা খুব সুন্দরভাবে কন্ট্রোল করা যায় এই সুইচগুলো দিয়ে। সো এই ছিল আজকের ভিডিও। এটা বাংলাদেশে আসতে অনেক লেট হবে অবশ্যই, অনেকেই কমেন্ট করতে পারেন, তাই বলে দিলাম। আর বাংলাদেশে এই বাইকটা আসলে কত টাকা দাম হতে পারে সেটা অবশ্যই আপনারা জানিয়ে দিবেন। এটা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, খুব বেশি দিন হয় নাই, সো বাংলাদেশে আসতে অবশ্যই লেট হবে। আর বাংলাদেশে এই বাইকগুলা বা ইয়ামাহার বাইক আসলে দামের কোনো ঠিক ঠিকানা থাকে না, প্রচুর দাম হয়। সো এটার প্রাইসটা কত হতে পারে সেটা অবশ্যই জানাবেন। আমার কাছে মনে হয় এই বাইকটা যদি বাংলাদেশে আসে 4.5 লক্ষ টাকা দাম রাখবে ইয়ামাহা অবশ্যই। সো এই ছিল আজকের ভিডিও। আই হোপ এটার আপডেট ইনফরমেশনগুলো জানাতে পেরেছি। এরকম নতুন লঞ্চ হওয়া বাইকের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পরবর্তীতে আপনার পছন্দের কোন বাইকটা নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো বাইকের আপডেট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।